আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে কুঁদুরির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুবই টেস্টি হয়। তো চলো দেরি না করে রান্নাটা শুরু করি। দেখো বন্ধুরা, আমি কুঁদরি নিয়েছি। এই কুঁদরিগুলো অনেকে কি বলে জানি না, আমরা এটাকে কুঁদরি বলি। তো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই কুঁদরিগুলো দুপাশ থেকে বাদ দিয়েছি আর মাঝখান থেকে এরকম হাফ করে কেটে নিয়েছি। কুঁদরিগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার কুঁদরিগুলো আমি দিয়ে দেব ভাজার জন্য। কুঁদরিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকা দিয়েই ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, যাতে আস্তে আস্তে এটা ভাজা হয় আর ভিতরটা মানে কুঁদরিটা যাতে নরম হয়, কারণ কুঁদরিটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো সেজন্য আমি এটা সবসময় ঢাকা দিয়ে ভাজবো। 2-3 মিনিট অন্তর আমি এটা একবার করে দেখে যাচ্ছি ভাজা কতটা দূর হয়েছে কিনা ঢাকাটা খুলে। তো আবার একটু ভাজবো, তার জন্য আবারও এটা নেড়ে চেড়ে ঢেকে দেব। আবারও কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি একবার নেড়ে যাচ্ছি। এই কুঁদরিটা পুরোটাই আমি ঢাকা দিয়ে ভাজবো, আর এটা কোনো তাড়াহুড়োর কাজ না, ধীরে সুস্থে মানে কম আঁচে এটা ভাজতে হবে। এবার কুঁদরিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার রান্নার জন্য আরেকটু তেল দিয়েছি আর এতে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরেটা লাল হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে হাফ করে বেটে নিয়েছি, পুরো মিহি করে বাটিনি, হাফ মিহি বেটেছি। আর এতে তেলের পরে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট হাফ চামচ। এগুলোর কাঁচা গন্ধ যাওয়া অবধি কষে নেব। পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এতে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন দিলাম আর অল্প করে চিনি দিয়েছি। এবার একটু জল দিয়ে এগুলো কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এরকম চামচের 1 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দিলে রান্নার গ্রেভিটা ভালো হয়। তো বেসন আর অল্প জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তেলটা মোটামুটি ছেড়ে গেছে। এবার আমি এতে 1 চামচ টক দই ফেটিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। টক দইটা দিয়েও ভালো করে নাড়তে হবে আবারও তেল ছাড়া পর্যন্ত। মশলা যত ভালোভাবে কষা হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এতে আমি টমেটো দিইনি, কারণ কুঁদরিগুলো এমনি টক টক খেতে, তো একটা যে কোনো একরকম দিতে হবে, হয় টক দই দিতে হবে না হয় টমেটো। এবার আমি একটু ঢেকে দেব 1 মিনিটের জন্য। পুরো 1 মিনিট পর ফিরে এলাম। দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, পুরো তেলটাও ছেড়ে দিয়েছে। এবার ভাজা কুঁদরিগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই কুঁদরিগুলো দিয়ে বেশি একটা কষতে হবে না, কারণ কুঁদরিগুলো ভালো করে ভাজা আর মশলাটা ভালো করে কষা। তো এটা মোটামুটি মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব। দেখো কুঁদরিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে মশলার সাথে। এবার এতে আমি একটু জল দেব। এখানে আমি বেশি জল দেব না, এই রান্নাটা একটু গামাখা গামাখা হবে, তো অল্প জল দিচ্ছি। এটা ঝোল একদমই ভালো লাগে না। আমি 1 কাপ পুরো জলও দিইনি, এতে হাফ কাপ মতন জল দিয়েছি। জলটা দেওয়ার পর আরেকটু নুন দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি 2-3 মিনিট পর ফিরে এসেছি। আর এবার দেখো হয়ে গেছে অনেকটা গ্রেভি। এর থেকে আমি আর শুকাবো না, এরকমই থাকবে, কারণ পরে আরও জমে যাবে। তো এতে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা আর অল্প করে গরম মশলা। দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি। এটা একদম হয়ে গেছে। এইগুলোর সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। যারা কুঁদরি খেতে চায় না তারা একবার বাড়িতে কুঁদরি আসলে এইভাবে রান্না করে দিতে পারো। এটা রুটি ভাত সবার সাথেই ভালো লাগে।
বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।